হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব ঘরোয়া উপায়ে চিকেন কষা। প্রথমে আমরা কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে আমরা গোটা গরম মশলাগুলোকে তুলে ফেলিয়ে দেবো। এরপর সেই তেলের মধ্যে আমরা ফোড়ন দেবো তেজপাতা ও গোটা জিরে। তেজপাতা ও গোটা জিরেটা হালকা বাদামি হয়ে গেলে তার উপরে আমরা দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এলেই তার উপরে আমরা দিয়ে দেব পেঁয়াজ, আদা ও রসুনের পেস্ট। এবার আমরা তার উপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে আমরা আবারও মশলাটাকে ভালোভাবে কষাতে থাকব। এবারে আমরা অপেক্ষা করব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে। এবারে আমরা তাতে অ্যাড করব নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। তারপর 5 মিনিটের জন্য চিকেনগুলোকে আমরা ঢেকে দেবো। তারপর ঢাকনা খুলে আমরা চিকেনগুলোকে নাড়াবো। আমি এখানে চিকেনের সাইজটা একটু বড় রেখেছি, কেউ চাইলে মিডিয়ামও রাখতে পারেন। এবার চিকেনগুলোকে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। মনে রাখতে হবে এই সময় গ্যাসের আঁচটা যেন মিডিয়াম ফ্লেমে রাখা হয়। এবারে আমরা চিকেনটাকে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে দেখব যে চিকেন থেকে জল ছেড়ে গেছে। এবারে আমরা তাতে অ্যাড করব একে একে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং তাতে আমরা দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবারে চিনি অ্যাড করে আমরা মশলাটা আরও ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার চিকেনটা আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরেই তাতে আমি অ্যাড করে দেব একটা টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবং তার সাথে আমরা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি 3 চামচ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর তার উপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমরা আবারও মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ মাংসগুলো নাড়াচাড়া করার পরে এবারে আমি তাতে অ্যাড করব 1 কাপ মতো জল দিয়ে মাংসটা আমরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে গ্যাসের আঁচটা একদম স্লোতে দিয়ে আমরা ঢেকে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। 20 থেকে 30 মিনিট পর ঢাকনা খুলে আমরা দেখব হাড় থেকে মাংসগুলো প্রায় ছেড়ে এসেছে। গ্যাসের আঁচটা এখনও আমরা কমিয়েই রাখবো। রেখে আমরা মাংসগুলোকে ধীরে ধীরে নাড়াচাড়া করব। আমি এখানে বড় মাংস নিয়েছি যাতে মাংসগুলো হাড় থেকে খুলে না যায়। এবারে আমি আরও কিছুক্ষণ ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে মাংস আমাদের একদম রেডি। নুনটাকে চেখে দেখে নেবেন, লাগলে আরও কিছুটা নুন অ্যাড করে নিতেও পারেন আপনারা। এবারে আমি সবার শেষে সানরাইজের শাহি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব চিকেন কষা। এবার চিকেনটাকে আমরা সার্ভ করে নিলাম। গরম গরম ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে খুব ভালো লাগবে দুর্দান্ত স্বাদের এই চিকেন কষা। ঘরোয়া এই চিকেন কষা আপনারা সবাই ট্রাই করুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন। প্লিজ আমার পাশে থাকুন। আজকের জন্য এই পর্যন্তই। রান্নাটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানান। ধন্যবাদ।